ভালো খুব শর্ট নেই কিন্তু শর্ট নেওয়ার জন্য রূপম ফাইনালে পৌঁছাবো নেবে উইনিং শট সুমন এবিসিডি ক্লাব বেতাই এদিকে রয়েছে সূর্য তরুণ সংঘ। এদিকে দলটা কিন্তু ম্যাচে 100 গোলের পিছিয়ে থাকে, সেই গোলটাকে শোধ করে খেলাটাকে সমতায় ফেরায় ক্রিস্টোফার। এদিকে প্রতিটি প্লেয়ার রয়েছেন এদিকে দলের, আর এদিকে সূর্য তরুণ সংঘের প্রতিটি প্লেয়ার এদিকে দলের হয়ে প্রথম শট নিচ্ছেন বামফ্লো, সামনে রয়েছে সাকির। প্রথম শট একেবারে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ এবং খেলার মধ্যে এক রেজাল্ট হয় এবং খেলা টাই ব্রেকারে পৌঁছায় এবং টাই ব্রেকারে এবিসিডি দলের প্রথম শট নিচ্ছেন বামফ্লো। বাপায় ভালো খুব শট নেই কিন্তু প্রথম শটটা কিন্তু সাকিব সেভ দিয়ে দলটাকে অ্যাডভান্টেজে রেখে দিলেন। বামফ্লো একেবারে খুশি নন। এদিকে সূর্য তরুণ সংঘ দলের প্রথম শট, সামনে রয়েছেন লালটু মন্ডল। লালটু মন্ডল অনেকটা চাপের মধ্যে দলের প্রথম শটটা সেভ দিয়ে দিয়েছেন গোলকিপার রেফারি হুইসেল এবং আগে এসেছেন গুটি গুটি পাই শট নেওয়ার জন্য। দলের 2 নম্বর শট নেওয়ার জন্য, আর দুটি দলের প্রথম শট কিন্তু সেভ দেয় গোলকিপার। দুটি দলের একটি শট অর্থাৎ এই মুহূর্তে সেভ। দল জিতবে না সেই দল কিন্তু পৌঁছে ফাইনালে এবং ফাইনালে প্রাইজ রয়েছে 70,000 টাকা প্রথম পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার 50,000 টাকা। প্রথম সেমিফাইনাল টাই ব্রেকার শুট আউট। অন্যদিকে রয়েছে সাকিব শুট আউটে খেলাবে। সাকিব কিন্তু আগের শটটা সেভ দিয়েছিল বামফ্লোর, তো দেখা যাক রূপম গোল করে নাকি সাকিব সেভ। রূপম এগেন সেভ করলো 2 নম্বর শটে। 2 নম্বর শট নিচ্ছেন ক্রিস্টোফার। এই ক্রিস্টোফার কিন্তু ম্যাচে গোল করে খেলাটাকে সমতায় ফেরায়। দেখা যাক এই মুহূর্তে দলটা কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে, গোলকিপার সেভ দিয়েছেন। ক্রিস্টোফার গোলটা করে রাখতে পারে তাহলে কিন্তু একটা অ্যাডভান্টেজ আগে থাকবেন, অ্যাডভান্টেজটা বজায় থাকবেন এবং লালটু মন্ডল সেভ দিতে পারলে টাই ব্রেকারটা সমতায় আনতে পারবেন। ক্রিস্টোফার অনেকটা সময় হোল্ড করলেন ক্রিস্টোফার এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন বলের দিকে শট নেওয়ার জন্য। গুটি গুটি পায় লালটু মন্ডল। গোল! ক্রিস্টোফার ভালো বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। দেখা যাক সাকিল। এই উইলিয়াম দলের কিন্তু দুটি সেভ দিয়েছেন। 3 নম্বর শটে উইলিয়াম এবারে কিন্তু তিনি গোল করেছিলেন, যার গোলে উইলিয়াম কিন্তু ম্যাচেও গোল করে দলকে আগিয়ে রেখেছে, লিড দিয়েছিলেন এবং সেই গোলটাকে ক্রিস্টোফার শোধ করেছিলেন, যার ফলে খেলাটি টাই ব্রেকারে পৌঁছে গিয়েছেন। হুইসেল উইলিয়াম
ও লাভলি, সাকিব দারুণ এন্ড্রে গোল কিন্তু গোল করে দিল। সাকিবকে পুরো বিট করে এন্ড্রে বল জালে এর মধ্যে সেভ দিয়ে সমতায় আনতে চাইবেন ট্রাই ব্রেকার টিম। সেভ দেখি ভালো গোল করলো। গোল করলো। জেমস চলেছেন শট নেওয়ার জন্য। এবং অন্যদিকে পোস্টের নিচে রয়েছে হুইসেল বাজিয়ে দেয় এবং জেমস গুটি গুটি পায়ে আঁকিয়ে চলেছেন। দেখা যাক, ও ভালো গোল করলো জেমস। এবারে অত্যন্ত অনেকটা চাপের মধ্যে পড়ে গেলেন, শটটা সেভ দিতে পারলে তাহলে ড্র হবে, না হলে কিন্তু গোল কোচ যদি দেয়। তরুণ সংঘ হুইসেল, আর কিছু সময়ের অপেক্ষা, কোন দল ফাইনাল পৌঁছাবে এবং কোন দল ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। এবং গোল করে হ্যালো কত শট বাকি আছে? শুধু একটা শট আচ্ছা ভলেন্টিয়ার্স আমার আমাকে বের করলো কি হচ্ছে কি? চারটি উনি কিন্তু প্লেয়ারকে 50 টাকা দিয়ে পুরস্কৃত করতে চাইছিলেন। দলের হয়ে শেষ শটটি আসছে। শেষ শট, এটা গোল সরি আমি ভুল ইনফর্ম করলাম ওখানে। তো এটা 5 নম্বর শট, শটে কমল চক্রবর্তী। সাকিব কানকান উত্তেজনা শাকিল ওয়েট করছেন, সময় নিচ্ছেন, দেখা যাক কাজের কাজটি করতে পারে কিনা। রেফারি হুইসেল কমল এবার রেডি শট নেওয়ার জন্য। ভালো পাওয়ারফুল গোল করলো, পাওয়ারফুল শট নিয়েছিলেন দলের শেষ শটটি করতে আসছে। গোল করলেন, সূর্যকে আবার একটা সুযোগ পেলেন। গোলটা সেভ দিতে পারলে ট্রাইব্রেকার একটা সমতায় আনতে পারবেন। শট করতে এসে যাচ্ছে ধরে গোল করলেই ফাইনালে চলে যাবে। সেই রাজু উইনিং শটে যদি শেষ শটটাও সেভ দিতে পারে তাহলে কিন্তু দলটাকে টিকিয়ে রাখতে পারবে টাইব্রেকারের মধ্যে। রাজু উইনিং শটে, দেখা যাক রাজু ওয়েট করছেন এবং দেখছেন কোন দিকে শটটা নেবে। উইনিং শট, বললাম যেটা এবং সেটাই হলো। এবং লালটু মন্ডল কিন্তু সেভ করে সমতায় রাখলেন ট্রাইব্রেকারটি। সারেন শট নিচ্ছেন সুমন, সারেন শটে যেতে পারে কিনা, কোন দল ফাইনালে পৌঁছাবে একেবারে শেষ সময় কিন্তু বলবে। সুমন সাকির আবারও সেভ দিল কিন্তু, এবং হাত জড়ো করে বলছে গোলটা করে দিতে পারলেই ফাইনালে পৌঁছাবো। লালটু মন্ডল আবারও পরীক্ষা দিতে হবে লালটু মন্ডলকে। আবারও টিমটা কিন্তু পিছিয়ে আছে, নীল জার্সি দলটা অ্যাডভান্টেজে আগিয়ে রয়েছেন। আবারও লালটু মন্ডল সেভ দিতে পারলে আবারও সময় আনতে পারবে এবং গোল করতে পারলেই ফাইনাল। দেখা যাক লালটু মন্ডল সেভ দিতে পারে কিনা এবং গোল করে যায় কিনা। আর এই সমস্ত উইনিং শটে কিন্তু ডিস্টার্ব দেখা যায় সব জায়গায়। শুভ ডিস্টার্ব করতে এসেছিলেন, টস দেখতে পাবো। দেখা যাক লালটু মন্ডল অনেকটা চাপের মধ্যে রয়েছেন এবং গোল করলেন, ফাইনালে পৌঁছে গেলেন সূর্য কুমার।